গার্গী রায়চৌধুরীকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। চলচ্চিত্রের সঙ্গীত একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাক্তন ছবিতে তুমি যাকে ভালোবাসো এই গানটি নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন ইমন চক্রবর্তী, পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে ডাকবো এবার। আমরা তাকে পেয়েছি নানান ধরনের গানে, রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক গান, ধ্রুপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীতেও তিনি সমান পারদর্শী। ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। করতালি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় অন্যতম জনপ্রিয় গায়ক ও সঙ্গীত নির্দেশক রূপঙ্কর বাগচি, চলো লেটস গো, 22শে শ্রাবণ, হেমলক সোসাইটি, উমা ইত্যাদি বহু ছবিতে তার গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। জাতির স্বর চলচ্চিত্রে এই তুমি কেমন তুমি গানের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন, বিগত কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে তিনি সগৌরবে বিরাজমান। 1973 সালে নিউ আর্ট চলচ্চিত্র বানিয়ে, তথ্যচিত্র বানিয়ে তিনি তার যাত্রা শুরু করেন। 1979 সালে তার পরিচালনায় প্রথম তেলেগু ছবি মা ভূমি মুক্তি পায়। তার পরিচালনার বহু ছবি আমাদের অর্থাৎ চলচ্চিত্র প্রেমী মানুষকে মুগ্ধ করেছে। পার, অন্তর্জলি যাত্রা, পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, এরকম অনেক ছবির সঙ্গে জড়িয়ে আছে যেই নাম, সেই নামটি হলো গৌতম ঘোষ। ওস্তাদ বিসমিল্লাহ খান, সত্যজিৎ রায়, দালাই লামা, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপর নির্মাণ করেছেন তথ্যচিত্র। তাকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক শ্রেষ্ঠ সম্মান 2025 পুরস্কার প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। জাতির গর্ব এবং সংস্কৃতির গর্ব, চলচ্চিত্রের গর্ব মহানায়ক উত্তম কুমার, যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি, স্মরণ করি। আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে 20 বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর 7 দিন 10 দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রী দিকে চিনি, শর্মিলা দিকে চিনি, তনুজা দিকে চিনি। কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমার বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল, পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। মা যেত, মা আমাকে সাথে নিত।
আর তখন পুড়িয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত, চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখতো। কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে আমাদের ঠোঁটস্থ। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো তার বাজার কিন্তু কোনোদিনও ফুরবে না। ইভেন বাংলা গানের একটা মাধুর্য, সংস্কৃতি, কথা, ভাষা, সুর, একবার ভাবুন তো, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে, লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে, আরতি দি থেকে শুরু করে, বনশ্রী সেনগুপ্ত, আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে, আমি চিনতাম খুব ভালো, নির্মলা দি, এরা কত ভালো গান গাইতো। আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আশা শুনতাম, পরে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল। 2-2-2:30 অনুরোধের আশা শুরু হলে আর কিছু না, সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো, একটা অভ্যাস ছিল। এখন সেসব কোথায়? দেখেন, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি আগে নামগুলো বলে নিই, না তো আমার উপর সব রেগে যাবে। ওইদিকে স্বপনদা আছে, বিমানদা আছে, গৌতম দা, সবটাই বলেছে রিনি, শুধু পরিক্রমাটা বলেনি, যেটা লেটেস্ট। গৌতম দার তুলনা গৌতম দাই, নতুন করে আমার কিছু বলার মানে এ রাখে না। গৌতম দার রূপঙ্কর যে গানটা গিয়েছিল মনের মানুষের, এই তুমি কেমন তুমি, যেটা কবি সুমনের সুরে লেখায়, কবি সুমন এখন পারে না, কিন্তু তার সত্ত্বেও এখনো বাংলা খেয়াল গাইছে, আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে, এবং আমি বাংলা খেয়ালের প্রোগ্রাম ও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি, যাতে কবিতার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। আমাদের সাথে নচিকেতা আছে, আমাদের সাথে অরিন্দম দা আছে, সিজাত আছে, সোহম আছে, হরদা আছে, ইন্দ্রাণী আছে, ওর নামটা কি বললো, সতীষ্ণা নাকি না, সৌমিত্র, সৌমিত্রী, সৌমিত্রিষ্ণা, তৃষা, সৌমিত্রিষা, বাপরে কত বড় নাম রেখেছি। ছোটবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো, এখনো হয়, আমাদের বলতেও কষ্ট হয়, কিন্তু নামটা ভালো, নামটা ভালো। আমাদের ওর নামটা অনির্বাণ না অন্য, অম্বরীশ রাজা গজা, এখনো আমার মনে আছে। ও যেখানেই পাঠ করে খুব ভালো করে, এখন তো আবার উকিল হয়েছে, পরকীয়া নিয়ে লড়াই করছে। ঋষি আছেন, খুব ভালো ছেলে, অনেক প্রোগ্রাম করে। ইমন এসছে, বিখ্যাত গান গায়, এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে। আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে, আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার, কাজে ওটা আমি শুনি। যেমন আমাদের শ্রীরাধা আছে, সব গান খুব ভালো গায়, কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা শ্রীরাধা দিয়ে একটু এক্সেপশনাল ভালো গায়, খুব মানায়। গার্গী দীর্ঘদিন অভিনয় করেছে, বেটার লেট দ্যান নেভার, আমাদের একটু দেরি হয়েছে, আমি সেই জন্য লজ্জিত। আমার সরি বলে ক্ষমা চেয়ে নিলেও হয়তো এটা খণ্ডন হবে না, তবুও আজকে এসছে, ওকে আমরা সম্মানিত করতে পেরেছি, আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি। চন্দ্রিমা আমার ফাইন্যান্স মিনিস্টার, আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছে এবং তারা আজকে মহানায়ক পুরস্কার পেয়েছেন, আমি নিজে তাদের জন্য গর্বিত, এবং আপনারা সবাই ওনাদের জন্য একটু হাততালি দিন। ওরা যে কাজটা করে সেই কাজটা পেছন থেকে করে, ওরা না থাকলে কিছু হয় না। আমার সাথী ববি, ইন্দ্রনীল,
অদিতি, অরূপ, সুমনদা, বিমানদা সহ সকলে, সামনেও অনেকে বসে আছেন, দেবা, বেশ্যা থেকে শুরু করে সবাই, সবার নাম হয়তো বলতে পারছি না। আমি আজও বলি 45 বছর এটা, কিন্তু আজও পর্যন্ত আমরা কেউ উত্তম কুমারকে ভুলতে পেরেছি? কোনো দিন পারবো না। নামটাও যেমন উত্তম, কাজেও উত্তম। আমি দেখেছি অনেক শিল্পী, ভালো ভালো ফিল্ম স্টার, তারা কিন্তু লিপ দিতে পারে না ঠিক মতো। Show
বলো ভালো লাগে ভুলে নাও লাগে মুখে ঘুমি সাক্ষী কি বলো ভালো লাগে শোনো গান শোনো গান ভুলে নাও লাগে চোখে তোমার মিনতির বাকি জেলে বলো কি বলিতে বলে কেন সহসাই ভেঙে গেলে আবির জীবন এই যেন কখনো আবির জীবন যেটুকু চোখে পড়ে মনে ধরে দিয়ে যা জীবন মনে দিতে চাস দিয়ে যা দিয়ে যা এই যেন কখনো আবির জীবন এই যেন কখনো আবির জীবন যেটুকু চোখে পড়ে মনে ধরে দিয়ে যা জীবন মনে দিতে চাস দিয়ে যা দিয়ে যা জীবনে যুগ মেলা সবই যে বিপরোয়া খেলা জীবনে যুগ মেলা সবই যে বিপরোয়া খেলা বলো না কে দেবে সারা আমি যে শুধু চাই জানি কমটা আবির জীবন এই জানি কমটা আবির জীবন যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা জীবন মনে দিতে চাস দিয়ে যা দিয়ে যা পথে যে চলি গানটা বাড়াও আর বাড়াও আমি কোনো পথে যে চলি আর কোনো কথা যে বলি তোমার সঙ্গে খুঁজে বেড়াই চোরা চলি আমি কোনো পথে যে চলি আর কোনো কথা যে বলি তোমার সঙ্গে খুঁজে বেড়াই চোরা চলি ঢুকতে গিয়ে ও চোট খেয়ে দেখি বন্ধু ছেড়ে বিপদ আমার দাঁড়িয়েছে সেই গলিতে ঢুকতে গিয়ে ও চোট খেয়ে দেখি বন্ধু ছেড়ে বিপদ আমার দাঁড়িয়েছে পরে খাড়াতে ও এরম পাখা বলি তোমার সঙ্গে লড়াই চোরা বলি ভোর হবে
যায় তাই হাসি মুখে যেতে পারে না শেষবার শুনে নাও তুমি গাও তাই গান শোনাতে আমি এখানে করবো না এখন অন্যটা বলবো করো 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 তাই হাসি মুখে তাই হাসি মুখে যেতে শেষবার শুনে নাও মনে রেখো মনে রেখো আরে গানের ভ্রমণ ভরিয়ে ভেবেছিল একটি পাখি হঠাৎ চোখে স্বপ্ন দেখা হলো পাখি গানে ভুবন ভরিয়ে ভেবেছিল একটি পাখি নারে গান শুনে একদিন কণ্ঠে পড়ালে মালা আজ তোমাদের সভাতে তার বিদায় নেবার পালা ঝড়ে কত তারা আলোকে মনে রাখে বলো আরে ছিল কত সুর বুকে তার জানিবে না কেউ আর। মনে রেখো তারে শেষ গান। জোরে 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 হাততালি দিদি কিন্তু একমাত্র রিহার্সাল ছাড়া গাইলেন ফার্স্ট বাংলা নিউজ ঘটবে যাহা দেখাবো তাহা রাজনীতির লড়াই হোক কিংবা মাঠের লড়াই বহির্বিশ্ব থেকে লোকালয় পাহাড় জঙ্গল সমতল সত্যি ঘটনা নিয়ে থাকবই অটল তাই আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কেবল অপারেটরের সঙ্গে বদলে গেছে যাবে কি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজও চোখে সারাদিন আমি বুঝি